ত্রেতা যুগে একটা সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, জানেন? ত্রেতা যুগে সর্বশ্রেষ্ঠ একটা ব্রাহ্মণ ছিল, জানেন কে? নাম হলো রাবণ। চেনেন রাবণকে? চেনেন? রাবণের নাম শুনেছেন? রাম আর রাবণের যুদ্ধ হয়েছিল না, রামায়ণ? ওই রাবণ হলো ত্রেতা যুগের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ওর মতো ব্রাহ্মণ ত্রেতা যুগে আর সৃষ্টি হয়নি, এত আদি ব্রাহ্মণ ছিলেন। রামচন্দ্র পুজো করার জন্য অকাল বোধন পুজো করবে, ঠাকুর মশাই পাচ্ছে না। অকাল বোধন পুজো হবে কি জন্যে? না রাবণ বধ করব, সেই জন্য আমার ঠাকুর মশাই চাই। দুর্গা পুজো করব, সেই দুর্গা পুজো এখনো রয়ে গেছে। কোন সময় হয়? শরৎকালে। আদি দুর্গা পূজা হয় বাসন্তীকালে, বসন্তকালে, এই কদিন পরে হবে বাসন্তী পূজা। কিন্তু ওই শরৎকালে যেটা হয় সেটা হলো অকাল বোধন। রামায়ণে রামচন্দ্র করেছিলেন, সেই পূজা রয়ে গেছে। আস্তে 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 রামচন্দ্র দাদু জাম্বুবানকে বলে বসলেন। কার দাদু? রাবণ দাদু বলতেন জাম্বুবানকে। কেন জাম্বুবানকে দাদু বলতেন? রাবণ হলো পুলস্ত্য মুনির নাতি। পুলস্ত্য মুনির নাতির নাম হলো রাবণ। আর এই পুলস্ত্য মুনির বন্ধু ছিলেন জাম্বুবান, তাই জাম্বুবানকে দাদুর বন্ধু বলে বলে ডাকতেন, দাদু বলে। দাদু। জাম্বুবানকে রামচন্দ্র জিজ্ঞেস করছে, এই যে আমি দুর্গা পূজা করব, ব্রাহ্মণ কোথায় পাবো? ব্রাহ্মণ পাচ্ছি না। বলে এই ত্রিভুবনে যদি এই ত্রেতা যুগে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ থাকতে পারে, সেটা আর অন্য কেউ না, সে হলো স্বয়ং রাবণ। বলে সে আমার পুজো করবে? বলে দেখি না একবার গিয়ে বলে। জাম্বুবান গেছে রাবণের কাছে, আস্তে আস্তে জাম্বুবান গেছে রাবণের কাছে। দাদু আসুন আসুন আসুন, বসুন। হে লঙ্কেশ্বর রাবণ, তোমার কাছে কেন এসেছি জানো? জানি না। কেন এসেছো একটু বলো। আমি এসেছি, তোমাকে একটা যজমানের বাড়ি পুজো করতে যেতে হবে। তা যজমানের নাম? বলে যজমানের নাম হলো শ্রী রামচন্দ্র আর লক্ষণ। রাবণ কেন এত ভালো পুরোহিত বললাম একটু শুনে নিন। শ্রীরামচন্দ্র আর লক্ষণ, লাম আর লক্ষণ। বলছে ও বনবাসী। রাম লক্ষণ বলে ডাকতেন না, কি বলতেন? বনবাসী। বলছে ও বনবাসী, বেশ, তা আমার যজমানরা কি বিবাহিত? বলছে হ্যাঁ আপনার যজমানরা বিবাহিত। মানে নিজে সীতাকে হরণ করে এনেছে, জিজ্ঞাসা করছে আমার যজমানরা কি বিবাহিত? জাম্বুবান বলে বসলেন হ্যাঁ বিবাহিত। বলে আমি অবশ্যই যাব দাদু, পূজা করতে আমি অবশ্যই যাব, আপনি চলে যান, আমি পিছু পিছু যাচ্ছি। তা দাদু একটা কথা জিজ্ঞাসা করে নি, আমার যে যজমানের জন্য আপনি এসেছেন শ্রীরামচন্দ্র, উনি যে দুর্গা পূজা করবেন, ওনার পূজার উদ্দেশ্য কি? জাম্বুবান বলছেন পূজার উদ্দেশ্য রাবণ বধ। রাবণকে বলছে পুজো করতে যেতে, আর রাবণকে বলছে পূজার উদ্দেশ্য কি? রাবণ বধ। সঙ্গে সঙ্গে বলে বসলেন এবার যাবে রাবণ? বলে অবশ্যই যাব। কেন? বলে আপনি যেই মুহূর্তে আমার কাছে পৌরোহিত্যের জন্য এসেছিলেন, কোন পুরোহিতের উচিতই না কোন কাজ অবমাননা করা। আপনি যখন এসেছেন আমি তখনই ভেবে নিয়েছি আমি আপনার পুজো করতে যাব, আমি তখনই ভেবে নিয়েছি। তো যাওয়া তো কোনো প্রশ্নই আসে না, অবশ্যই যাব। আপনি চলুন আমি যাচ্ছি। এক মুহূর্ত দেরি না করে রাবণ গুটি গুটি পায়ে ইন্দ্রজিৎকে বলে গেছে, মেঘনাদকে বলে গেছে, শোনো মেঘনাদ, জানকীকে সুন্দর করে বুঝিয়ে রথে তুলবে, আর রথে করে নিয়ে এসে যেখানে অকাল বোধন পুজো হচ্ছে সেখানে নিয়ে যাবে। মন দিয়ে জায়গাটা শুনবেন, কেউ বিমনা হবেন না। জায়গাটা যেখানে অকাল বোধন পুজো হচ্ছে সেখানে নিয়ে যাবে।
রামচন্দ্র পূজায় বসেছে, রাবণ বলে বসলেন আমার যজমান যে বিবাহিত, পাশে স্ত্রী না হলে তো পূজা হবে না। রামচন্দ্র বলতে পারছে না যে আমার স্ত্রীকে তো তুমি নিয়ে গেছো, তোমায় বধ করবো বলেই তো পূজা করছি। তো আমার যজমান যে বিবাহিত, তার তো স্ত্রী ছাড়া পুজো হবে না। বেশ, আমি যজমানের পাশে তার স্ত্রীকে স্থাপন করছি, পূজা হয়ে গেলেই যেন আমার যজমানের স্ত্রী উঠে চলে যায়। সেই রামচন্দ্রের পাশে মা সীতা এসে বসলেন, অকাল বোধন পুজো হলো। তারপরে মা সীতা আবার রথে চড়ে লঙ্কায়। এই হলো রাবণ। জাম্ববান বলে বসলেন আচ্ছা রাবণ, তুমি তো পারতে সীতাকে আটকে রাখতে। বলে না, আপনি আমার কাছে গেছেন পুজোর জন্য, পৌরোহিত্য করার জন্য। আর প্রত্যেক পৌরোহিতের এটা দায়িত্ব যে পুজোর সামগ্রী না থাকবে সেটা হাতে করে বয়ে নিয়ে আসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি।